ঢাকা 18 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন গণনার প্রস্তুতি চলছে কেন্দ্রে কেন্দ্রে। সহকর্মীদের কাছ থেকে জানবো সবশেষ তথ্য। শরীফুল ইসলামের কাছে যেতে চাই আগে। শরীফ, ভোট গণনা শুরু হয়েছে কিনা জানাবেন? 4টা বাজেই ভোট গণনা শেষ হয়েছে। ফলে ভোট গণনার যে আগের সনাতনী পদ্ধতি সেটা তো আর এখন নাই, যে বক্স থেকে আলাদা করে ফেলবে কিংবা কাউন্ট করবে, সেগুলোর বিষয় না। যেহেতু পুরোটাই ইভিএম এ হয়েছে, ফলে তারা খুব দ্রুতই, আমরা আশা করছি যারা দায়িত্বশীল আছেন তাদের সঙ্গে আমরা কথা বলছে যে কেন্দ্র থেকে খুব দ্রুতই উত্তরার যে কমিউনিটি সেন্টার, যেখানে রিটার্নিং অফিসারের কার্যালয়, সেখান থেকে ভোট গণনা এবং ফলাফল প্রকাশ করা হবে। আর আমি যেখানে আছি এখানে বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবেন, কারণ তিনি সারাদিনই নানা রকম অভিযোগ করেছেন যে তাদের যারা পোলিং এজেন্ট রয়েছে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, এমন নানা ধরনের অভিযোগ ছিল। তো সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন শেষ হওয়ার পর আসলে তিনি কি ঘোষণা দেন বা তিনি কি করতে চান, সে কারণে এই সংবাদ সম্মেলন ডাকা। আর কিছুক্ষণ পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে, তারপর হয়তো আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। শাওন। শরীফ, নিশ্চয়ই ধন্যবাদ আপনাকে। আমরা এবার যেতে চাই সহকর্মী ভাস্কর ভাদুরীর কাছে। ভাস্কর, আপনি যেখানে আছেন সেই কেন্দ্রে কি গণনা শুরু হয়েছে কিনা এবং সব মিলিয়ে ভোট গ্রহণ কেমন হলো জানাবেন? শাওন, আমি এই মুহূর্তে আছি রাজগুত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের যে নির্ধারিত ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে এবং এই অন্যান্য যে কোনো এই ঢাকা 18 উপনির্বাচনের যে ভোটারের যে সংখ্যা, সেই হিসেবে কিন্তু এই কেন্দ্রে অনেক বেশি ভোটারের সংখ্যা, এবং সেই তুলনায় ভোট কেন্দ্র এবং বুথের সংখ্যাও কিন্তু বুথের পরিমাণে কিন্তু অনেক বেশি। সেখানে যে সকল নির্বাচনী কর্মকর্তারা রয়েছেন তারা নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শেষে এখন থেকে 5 মিনিট আগে ভোট গণনার যে কার্যক্রম, সেই গণনা কার্যক্রমের যে কাগজাদিগুলো রয়েছে তারা সেগুলো দেখছেন, এবং যে নিয়ম অনুযায়ী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং বাকি যে সকল নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু সেখানে স্বাক্ষর করছেন, আপনি দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি আরেকটি বিষয় যে সকালের থেকে যদি ঘটনাগুলো তুলে ধরি, সকাল 8টা থেকে 9টা উত্তরের যে উপনির্বাচন, সেখানে ভোটারের সংখ্যা অনেকটাই কম ছিল। পরবর্তীতে সকাল 9টা থেকে 10টা এই সময়টিতে কিন্তু আমরা বেশ কিছু ভোটারের আনাগোনা দেখতে পেয়েছি ভোট কেন্দ্রে, এবং তারপর থেকে দিন যত গড়াতে থাকে ভোটারের সংখ্যা কিন্তু অনেকটাই কমতির দিকে আমরা যেতে দেখেছি, এবং শেষের দিকে অর্থাৎ দুপুর 3টার পর থেকে ভোট কেন্দ্রে কিন্তু একেবারেই ভোটার সংখ্যা ছিল না বললেই চলে। এই ভোট কেন্দ্রে আমরা এখানে যে একটি উদাহরণ যদি তুলে ধরি, যে বুথগুলো ছিল সেই বুথগুলোতে আমরা দেখতে পেয়েছি যে অনেকটা যে ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা ছিল 420, সেখানে শেষ পর্যন্ত ভোট পড়েছে আপনামাটিতে 28টি, যেটার সংখ্যা ছিল 520 সেখানে ভোট পড়েছে মোট 32টি। আনুমানিক এই অনুপাতেই কিন্তু বিভিন্ন জায়গায় ভোট পড়ছে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। তারপর সার্বিক যে ফলাফল, আমরা জানি যে ইভিএম পদ্ধতিতে যে নির্বাচন, সেই নির্বাচন ভোট গ্রহণের যে ফলাফল প্রকাশ, সেই ফলাফল প্রকাশ দ্রুতই করা হয়, হয়তো আজ রাতের মাঝেই বিজয়ীর নাম জানতে পারবো। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য।